হ্যালো বন্ধুরা, তো সবাইকে গুড মর্নিং। তো দেখো, আমি আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো আজকে রবিবার, ভাবলাম একটু বাইরের খাবার খাবো। তাই জন্য বরকর্তা মিষ্টির দোকান থেকে পরোটা কিনে এনেছে। বরকর্তার তো খাওয়া হয়ে গেছে, তো আমি শেষে খাই। তো বিড়ালদের সব ভাত টাত মাখিয়ে দিয়ে তো আমি সবে একটা পরোটা মানে এই যে হাফ খেয়েছি আর কি। এই যে এই হাফ খেয়েছি, আর একটা আছে, গোটা একটা আছে। তো খেতে খেতেই দেখলাম যে তরকারিতে, দেখো, কত বড় একটা ফড়িং। এই যে দেখছো, যেখানে আলু কুমড়োর তরকারি, আর এই যে কত বড় একটা ফড়িং পড়ে আছে। তো আমরা কত নোংরা জিনিস যে খাই দোকান থেকে কিনে। তো এখন ভাবছি যে দোকান থেকে কিনে খাবার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক ভালো। কিন্তু সবসময় তো হয়ে ওঠে না। কিছু কিছু সময় তো মনে হয় যে একটু বাইরের খাবার খাই। তো আমার আজকে খাওয়াটাই মাটি হয়ে গেল। মানে এই দেখে, মানে এত, মানে 2-3 কামড় তো পরোটাটা খেয়েছি, তো ওর সঙ্গে তরকারিও নিয়ে খেয়েছি। তো দেখে মনে হচ্ছে আমার, মানে কেমন একটা হচ্ছে খেয়ে। জানি না যে কি হবে, পেট খারাপ হবে কি হবে। তো তোমরাও যখন খাবে মিষ্টির দোকান থেকে কোনো জিনিস কিনে, তখন দেখে শুনে সাবধানে খাবে। তো এইরকম ফড়িং যদি পড়ে, তাহলে তো একেবারে খাওয়া তো মাটিই হয়ে যাবে একদম। তো মিষ্টির দোকানে কত নোংরা ভাবে বানায় খাবার, আমি এই জানলাম প্রথম। আর বাইরের খাবার আর খেতে আর ইচ্ছা হবে না আর কখনো। তো এইটুকুই পরোটা খেয়েছি, তার মধ্যে ওই নোংরা। আর বরকর্তা মশাই তো প্যাকেট থেকে ঢেলেছে, আমি তো আর ঢালি না। আমি যখন ঢালি আমি দেখে শুনেই ঢালি। তো কি বলবো আর। কত মানুষ তো বাইরের খাবার খায়, বাড়িতে বানাতে পারে না, বা বানানোর সময় হয় না। একটু রবিবার আসলো, একটু বাইরের খাবার খাই, একটু মন চায় তো না। তো দেখো, এই যে কত বড় একটা ফড়িং, ঠিক আছে। আমি বলি কি এটা, হঠাৎ দেখি যে বাবা, আমার গা তো শিগড়ে উঠছে যেন একেবারে। সেরকম ভাবে তরকারিটা আমি ভাবছি যে এই পেঁয়াজের নাকি এটা। আজকে তো মানে নিরামিষই, অনেকে নিরামিষ, মিষ্টির দোকানে তো নিরামিষই রান্না হয়, তাই না? এইভাবে পড়ে আছে, কেউ ভাববে? কি দিনকাল পড়ছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেও কেউ কাজ করে না। তোমরা বাড়িতে যতটা মানে আমাদের মেয়েদের আর কি সময় কেন লাগে, পুরুষরা তো সেটা বোঝে না যে মেয়েদের মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্না করে। উম সেটাও বোঝে না আর কি। বলে এই রান্না বান্না কিসের, মানে কতক্ষণ লাগে রান্না বান্না করতে? বেশিক্ষণ লাগে না তো, মুহূর্তের মধ্যে হয়ে যায়। কিন্তু এইরকম নোংরা দিয়ে রান্না করলে তো মুহূর্তের মধ্যে হয়েই যাবে। আমরা বাড়িতে কত ভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে সময় দিয়ে আমরা রান্না বান্না করি বা পরিষ্কার করি, সেটা পুরুষরা বুঝতে চায় না। তো আমাদের টাকিতেই বাড়ি। তো টাকি থোবড় মোড়ে এক দোকান থেকে এই পরোটা, মিষ্টির দোকান থেকে এই পরোটা আর এই তরকারি এনেছে। তার মধ্যে এই দেখো, এই ফড়িং পড়েছে। জানি না যে ওরা হয়তো খেয়াল করেনি, কিন্তু এটা তো দিনের বেলা রান্না হয় না, রাত্রিরে তো রান্না হয় না। তাহলে এইরকম নোংরা কি ওরা দেখতে পায়নি? কি অবস্থা! তো যাই হোক, তোমাদের কাছে এইটুকুই অনুরোধ রইলো যে তোমরা যখন খাবার কিনে খাবে দেখে শুনে খাবে। এইরকম ভাবে খেও না, তাহলে পেট খারাপ হবে আর পেটের অসুখ হবে। কেননা একটা ঘেন্না করে খেলে না, এমনিতেই পেটের অসুখ হয়। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার তো খাবারটাই আজকে মাটি হয়ে গেল। জানি না যে কি করে খাবো, আর আমার গা তো মানে ভীষণ একটা কেমন একটা হচ্ছে আর কি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই, টাটা।